নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো হচ্ছে ট্যাংরা মাছের পাতুরি। ট্যাংরা মাছের পাতুরি বানানোর জন্য আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে হলুদ লবণ মেখে রেখেছি। এইটা বানানোর জন্য আমার লাগবে হচ্ছে গোয়া মসুরি বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি আর লাগবে হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। আমি এখন চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এটার মধ্যে তেল দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো দিয়ে দিয়েছি, এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো উল্টে দেব। মাছগুলো আমি উল্টে দিয়েছি, এখন মাছগুলো ভাজা হতে থাকুক। আমি এখন একটা মশলা বানিয়ে নেব। আমি এক এক করে সব মশলাগুলো একটা বাটিতে নিয়ে নেব। পেঁয়াজ বাটা, গোয়া মসুরি বাটা, কাঁচা লঙ্কা আর আদা বাটা, আর দেব হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ। এগুলো আমি মিক্সড করে নেব। মশলাটা আমার রেডি হয়ে গেছে, এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। মাছগুলো আমি নামিয়ে নিয়েছি, এখন এই তেলে আমি পেঁয়াজ দিয়ে দেব, কেটে রাখা পেঁয়াজ। এখন আমি পেঁয়াজগুলো তেলের মধ্যে অল্প সময় ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, এখন আমি এটাকে অল্প সময় সাঁতলাবো। অল্প অল্প জল দিয়ে এটাকে আমি সাঁতলাবো। এইটার মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে একটু সময় এটাকে সাঁতলাবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মোটামুটি আমার সাঁতলানো হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে একটু হতে দেব, জাল হতে দেব। এখন এটার মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি অল্প সময় এইটাকে হতে দেব। এইটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ট্যাংরা মাছের পাতুরির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন, এবং অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।